আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি এলইডি টিভি রয়েছে। এই এলইডি টিভির সমস্যা হচ্ছে টিভিটি রান হচ্ছে না বা কোনো সিগন্যাল বা কোনো বাতি জ্বলতেছে না। সেটি কী কারণে জ্বলতেছে না এবং কেন জ্বলতেছে না সেটি আমরা খুলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টিভিটা খুলে ফেলেছি। এখন এই যে সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো গ্রাফিক্স সার্কিট। এটি টিভি কার্ড থেকে সিগন্যাল গ্রহণ করে সেই সিগন্যালকে পিকচারে বা ভিডিওতে রূপান্তর করে সেটি ডিসপ্লেতে রূপান্তর করে। এই ডিসপ্লেটির কানেক্টরটা দেখতে পাচ্ছেন যে এই কানেক্টরটি আপনার হলো টিভি কার্ডের মধ্যে, স্মার্ট টিভি কার্ডের মধ্যে লাগানো থাকে। আর অপর পাশে দেখছেন যে ডিসপ্লে কানেক্টরের সাইডে দেখেন যে সোনালী রঙের কিছু কালার দেখা যাচ্ছে, এগুলো হলো ডিসপ্লে কানেক্টর। মাঝখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুলের নিচে দেখেন যে সার্কিটটা দেখা যাচ্ছে, এই সার্কিটটা হলো আপনাদের হলো ডিসপ্লে কানেক্টর। এটা হলো সাব কানেক্টর থেকে আপনার হলো মেন কানেক্টর। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সোনালী রঙের যে কালারটি, এটি হলো মেন কানেক্টর। এই মেন কানেক্টর থেকে ডাইরেক্টলি আপনার ডিসপ্লে কানেক্টরে এই সংযোগগুলো চলে গেছে। আমরা এখন দেখব যে কী কারণে এই টিভিটি রান হচ্ছে না বা কেন রান হচ্ছে না। আমি যেটি হাত দিয়ে ধরলাম সেটি দেখতে পাচ্ছেন যে সেটি হলো আপনার পাওয়ার সার্কিট। এটিতে ইনপুট আপনার 200 বা 250 ভোল্ট ইন হয় এবং আউট হয় 12 ভোল্ট এম্পিয়ার। অনেক টিভিতে অনেক ধরনের এম্পিয়ার লেগে থাকে। আর মাঝখানেরটা যে সার্কিটটা রয়েছে, মাঝখানেরটা হলো আপনার লাইটিং সার্কিট। আর আমার হাত দিয়ে এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো আপনার টিভি কার্ড, মানে স্মার্ট টিভি কার্ড। এই টিভি কার্ডের মধ্যে মেমোরি কার্ড রয়েছে, ডিস লাইন রয়েছে। এই ডিস লাইনের সংযোগকে মডিফাই করে আপনার গ্রাফিক্স কার্ড, আপনার যে গ্রাফিক্স কার্ডটি রয়েছে আপনাদেরকে আগে যেটা আমি হাত দেখাইলাম, সেই গ্রাফিক্স কার্ড গ্রহণ করে এটা ছবিতে রূপান্তর করে তারপর ডিসপ্লেতে শো করায়। আমি আপনাকে দেখাবো যে এটি কেন রান হচ্ছে না। এটির মূল হচ্ছে যে পাওয়ারের সমস্যা। আমি সার্কিটটা আগে খুলে মেপে দেখেছি যে সার্কিটটির পাওয়ারের সমস্যা। আপনারা যে পাওয়ার সার্কিটটা দেখতে পারতেছেন এটি হলো আমি নতুন পাওয়ার সার্কিট লাগিয়েছি। আর এটি হলো ডিসপ্লে কানেক্টর। আপনারা দেখেন যে এটি ডিসপ্লে কানেক্টর। আর আপনার যে এগুলো ক্যাপাসিটার রয়েছে, তা আপনার হলো কয়েল রয়েছে। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে সার্কিটটা, এই সার্কিটটা হচ্ছে আপনার পাওয়ার সার্কিট। এটাতে ইন হবে 250, আউট হবে আপনার হলো 12 ভোল্ট। এটা হলো এলইডি টিভিটা। আপনাদের সামনে ফুল টিভিটা দেখানোর চেষ্টা করতেছি কিছু সংকট ভিডিওতে। আমি আপনাদেরকে যে পুরনো সার্কিটটা রয়েছিল, সেই পুরনো সার্কিটটা আপনাদের সামনে দেখাবো যে এটির কী সমস্যা হয়েছিল। আসলে আমি এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে ভিডিও করতে মনে করেন যে কাজগুলো করতেছি, সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন যে এটি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে এটি ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট বা পুড়ে গেছে, যে যাই বলুক পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর কয়েলটি পুড়ে গেছে। যে আমাদের এখানে ট্রানজিস্টর বা মসফেট রয়েছে, মসফেটগুলো সাধারণত হলো এগুলো আপনার সেন্সর থেকে সিগন্যাল গ্রহণ করে এগুলোকে অন অফ করে। আপনার যে পুরোনো যে সার্কিটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেন নষ্ট হয়েছে। এটি হলো শর্ট সার্কিট বা হলো অতিরিক্ত ভোল্টেজের কারণে এগুলো নষ্ট হয়ে থাকে। এটি হলো কানেক্টর, 12 ভোল্টের কানেক্টর। আর যে আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এগুলো 12 ভোল্টের কানেক্টর এটা। আর অপোজিটে আছে আমরা সার্কিটের 12 ভোল্ট কানেক্টর।
এটি হলো পুরানা সার্কিট, আর যেটি আমি দেখানোর চেষ্টা করি সেটা হলো নতুন সার্কিট। নতুন সার্কিট এবং পুরানো সার্কিটের মধ্যে কিছু কানেকশন ভিন্ন থাকে, সেটি কোনো টেনশন না, আপনারা নিজেদের বাসা বাড়িতে বা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন। এই পুরনো সার্কিটটি নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণ তো আমি আপনাদেরকে বললাম। এটি দেখেন, এটি নতুন সার্কিট। নতুন সার্কিটটি সম্পূর্ণভাবে ভালো রয়েছে। আমি এখন প্লাগে দিয়ে দেখব যে আমাদের লাইটিংটি আসে কিনা। তারপর আমি আপনাদেরকে পুরনো যে সার্কিটটা রয়েছে সেটি লাগিয়ে দেখাবো যে সেটি লাগে আসে কিনা। আমি এখন প্লাগে দিলাম। প্লাগে দেওয়ার পর আমরা দেখব যে আমাদের লাইটিংটা জ্বলেছে কিনা। আপনারা উপরে দেখেন, উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে লাইটিংটা চলে এসেছে। আমি এখন কিন্তু ডিসপ্লে কানেক্টর সংযুক্ত করিনি, লাইটিং সংযুক্ত করিনি। এটি হলো লাইটিং এবং ডিসপ্লে কানেক্টর সংযুক্ত করতে হবে, তারপর ডিসপ্লেতে আপনার আলো যাবে। এটি হলো আপনাদের দেখতে পাচ্ছেন যে লাল এবং কালো তার রয়েছে। এটি হলো আপনাদের ডিসপ্লেতে বা আপনার হলো যে টিভি কার্ডে যে ভোল্টেজটা গ্রহণ করে সেটি তার। আর এটি হলো আপনার হলো ইনপুট। আমি যেটা খুলে ফেলতেছি এখন সেটি হলো ইনপুট। আমি আপনাদেরকে এখন পুরনো সার্কিটটি লাগিয়ে দেখব যে আসলে পুরনো সার্কিটটি লাগানোর পর যে আমাদের সমস্যা, যে সে টিভিটি অন হচ্ছে না, সেটি এই সার্কিটের কারণেই অন হয়নি। সেটি আমি আপনাদেরকে একবার ট্রাই করে দেখাবো যে টিভিটা আদৌ আগে অন ছিল কি ছিল না। এটি সম্পূর্ণভাবে মেপে দেখার পর আপনারা জাস্টিফাই করবেন যে কোনটি নষ্ট, কোনটি সার্কিট নষ্ট। আগে যে কোনো একটি সার্কিট চেঞ্জ করবেন না, কারণ যেটি সার্কিট নষ্ট হয়নি সেটি সার্কিট যদি আপনি চেঞ্জ করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার টিভিটি রান হবে না। যেহেতু এই টিভিটি এলইডি টিভি, আপনাদের এলইডি টিভির মধ্যে সার্ভিসিং কস্ট একটু বেশি হয়। আর এই সার্ভিসিং কস্ট আপনার হলো যে এগুলো পূর্ণাঙ্গভাবে চেঞ্জ করে দিতে হয়। আপনাদের আগের যে বক্স টিভিগুলো রয়েছিল সেগুলোর মধ্যে কিছু ক্যাপাসিটার বা কিছু রেজিস্ট্যান্স বা কিছু মোসফেট বা ট্রানজিস্টর নষ্ট হয়ে গেলে এগুলো চেঞ্জ করে দিলে হয়ে যেত, কিন্তু এগুলো সার্কিট এভাবে চেঞ্জ করে দিলে বেশি দিন টিকসই হয় না। আর এগুলো সার্কিটের দাম ততটা বেশি না, তাই এগুলো চেঞ্জ করে দিলেই ভালো হয়। যেমন টিভি কার্ডটি নষ্ট হয়ে গেলে টিভি কার্ডটি চেঞ্জ করে দেওয়া যাবে। আপনার লাইটিং যে সার্কিটটা রয়েছে লাইটিং সার্কিট চেঞ্জ করে দেওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো লাইটিং আসেনি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমি পুরনো যে সার্কিটটি লাগিয়ে নিলাম, হ্যাঁ, সেই সার্কিটের মধ্যে কোনো লাইটিং আসতেছে না। এই সার্কিটটি নষ্ট বলেই লাইটিং আসতেছে না। আমি এই সার্কিটটি স্টেপ বাই স্টেপ চেক করার পর তারপর আমি নতুন সার্কিট আমার কাছে ছিল, আমি নতুন সার্কিট লাগিয়ে দেখছি যে নতুন সার্কিট দিয়ে এই টিভিতে রান হচ্ছে, কিন্তু পুরনো সার্কিট দিয়ে কোনো রান হচ্ছে না। আমি আবারও নতুন সার্কিটের মধ্যে লাগিয়ে নিলাম, আবারও কর্ডটি লাগিয়ে নিব, কারেন্টের মধ্যে কর্ডটি ঢুকিয়ে দিব। দেওয়ার পর আমি চেক করব যে আমাদের যে সমস্যা ছিল, যে আমাদের টিভিটি রান হচ্ছিল না বা অন হচ্ছিল না, ডিসপ্লেতে কোনো আলো আসছিল না, সেটি কেন আসছিল না এবং আমরা চেক করব। আপনারা দেখেন যে নতুন সার্কিটটি যে লাগিয়ে নিলাম, এই নতুন সার্কিটের মধ্যে আমাদের টিভি যে বাল্বটি রয়েছে, সেন্সরের কাছে যে বাল্বটি রয়েছে, এই বাল্বটি জ্বলে উঠেছে। এখন আমরা এই টিভিটিকে আমরা ডিসপ্লের সাথে সংযুক্ত করব। ডিসপ্লের সাথে সংযুক্ত করার জন্য যেহেতু আমি আমার দোকানে একাই রয়েছি, এখনও অন্য কেউ নেই, সেক্ষেত্রে আমাকে এক হাত দিয়ে মোবাইলটি ধরতে হবে আর এক হাত দিয়ে কাজটি করতে হবে। এই ডিসপ্লে কানেক্টর, এটা হলো ডিসপ্লে কানেক্টর। এই ডিসপ্লে কানেক্টর আমি যে টিভি কার্ডটি রয়েছে, টিভি কার্ডের মধ্যে যে কানেক্টর রয়েছে সেটির মধ্যে লাগিয়ে দিলাম। এবং এটি হলো আপনার লাইটিংয়ে দুটি পয়েন্ট থাকে এলইডিতে,
আর মোবাইলের ক্ষেত্রে আপনাদের 3টা 4টা থাকে, সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনার মোবাইলের ক্ষেত্রে মোবাইলে বোঝাবো আপনাদেরকে। আমি সাধারণত টিভির ভিডিওগুলো করি না, যদি কাস্টমারের কিছু উপকারে আসে সেজন্য ভিডিওটি করা। আমি দুইটি কানেক্টর সংযুক্ত করে দিলাম আপনাদেরকে দেখানোর সাথে। আমি একটু দেখাচ্ছি, যেহেতু আমি একাই, কোনো লাইটিং নেই, আমার হাতেও নেই। উপরে যে লাইটিং রয়েছে সেই লাইটিং দিয়ে আমি এই কাজটি করতেছি। আপনারা দেখেন দুটি সংযুক্ত করে দিয়েছি। আমি আপনাদেরকে এখন টিভিটি সামন ক্ষেত্রে রান করে দেখাবো যে আদৌ এই টিভিটি রান হচ্ছে কি হচ্ছে না। আশা করি আমার যে এই ভিডিওগুলো রয়েছে মোবাইল সার্ভিসিং ভিডিও বা এলইডি টিভি ভিডিওগুলো, আশা করি আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এখন আপনাদেরকে এই টিভিটি রান করে দেখাবো যে টিভিটির কি সমস্যা ছিল এবং কেন এই সমস্যাগুলো হয়েছে। আমি পূর্ণাঙ্গভাবে লাগাবো না, হালকা করে লাগিয়ে উপরে রেখে দিব এবং টিভির যে কোয়াডটি রয়েছে এই কোয়াডটি আমি প্লাগের মধ্যে ঢুকাই দিয়ে আমি চেক করব যে আমার যে এই টিভিটার যে সমস্যাটা ছিল সমাধান হয় কিনা। আমরা দেখতে পাচ্ছেন যে এলইডি যে টিভির যে বাল্বটি রয়েছে, যে সেন্সরের কাছে যে বাল্বটি থাকে, এই বাল্বটি জ্বলছে। আমি টিভিটিকে রান করে দেখাবো। আপনারা দেখেন যে এই টিভির মধ্যে বাতি জ্বলে উঠেছে। আমি এখন টিভির পিছনে যে সুইচগুলো রয়েছে সুইচগুলো চাপ দিব। দেখেন টিভিটি রান হয়ে গেছে, বাতির কালার চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, টিভিটির মধ্যে আলো এসে গেছে এবং গ্রাফিক্স চলে এসেছে। এই টিভিগুলো অনেক ক্ষেত্রে গ্রাফিক সমস্যা, তারপরে টিভি গার্ডের সমস্যা, অনেক ধরনের সমস্যা হয়। আমরা যদি পূর্ণাঙ্গ যেভাবে মোবাইলগুলো সার্ভিসিং করি স্টেপ বাই স্টেপ, সেভাবে যদি এগুলো মেপে দেখা যায়, সেক্ষেত্রে এই টিভিগুলো রান করা সম্ভব। অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে, তবুও আপনাদের যদি উপকারে আসে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।